গাছগুলো হয় সম্পর্কের মতো। সময় মতো যত্ন নিলে যেমন একটা গাছ ধীরে, ধীরে বেড়ে ওঠে, নতুন পাতা আসে, সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনই একটা সম্পর্কও যত্ন, সময় আর ভালোবাসা পেলে আরো সুন্দর হয়। আবার কখনো, কখনো একটু অবহেলা, ভুল যত্ন কিংবা পরিবেশের পরিবর্তনের কারণে যেমন একটা গাছ ধীরে, ধীরে শুকিয়ে যেতে থাকে, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হয়। আমার বারান্দায় এই পাম ট্রিটা প্রায় ৩ বছর ধরেই আছে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম গাছটা আর আগের মতো ভালো নেই। পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, গাছটাও কেমন নিস্তেজ হয়ে পড়ছে। ১ম এ ভেবেছিলাম হয়তো একটু যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পরেও যখন দেখলাম গাছটার অবস্থা আরো খারাপ হচ্ছে, তখন মনে হলো একবার টবটা পরিবর্তন করে দেখি। তাই আজকে গাছটাকে খুব সাবধানে পুরনো টব থেকে বের করলাম। মাটিগুলো সরিয়ে শিকড়গুলো একটু দেখলাম এবং কিছুটা পরিষ্কার করে নিলাম। অনেক শিকড় দেখলাম শুকিয়ে গেছে। তারপর নতুন টবের মধ্যে নতুন মাটি দিয়ে আবার গাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। জানি না শেষ পর্যন্ত গাছটা বাঁচবে কিনা, কিন্তু চেষ্টা না করে তো ছেড়ে দিতে পারি না। কারণ একটা গাছ শুকিয়ে যাচ্ছে দেখে যদি আমরা তাকে একটু যত্ন, একটু সময় আর একটু ভালোবাসা দিয়ে আবার বাঁচানোর চেষ্টা করি, তাহলে হয়তো সে আবার নতুন করে সবুজ হয়ে উঠতেও পারে। জীবনেও হয়তো এমন অনেক কিছু থাকে যেগুলোকে আমরা খুব সহজেই ছেড়ে দিতে চাই। কিন্তু একটু সময় দিয়ে একটু যত্ন নিয়ে আরেকবার চেষ্টা করলে হয়তো সেই জিনিসটাই আবার সুন্দর হয়ে উঠতে পারে। তাই আজকের এই ছোট্ট কাজটা শুধু একটা গাছের রিপোর্টিং নয়। এটা আমার কাছে একটা ছোট্ট রিমাইন্ডার। যত্ন পেলে গাছ যেমন বাঁচে তেমন যত্ন পেলে সম্পর্কও বেঁচে থাকে। এখন শুধু অপেক্ষা কয়েকদিন পর আমার এই ছোট্ট পাম ট্রিটা আবার নতুন করে পাতা গজায় কিনা বা নতুন প্রাণে দেখতে পারি কিনা সেটারই অপেক্ষা।